আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ছোট্ট বন্ধুদের জন্য আজকে আমি একটা মজার গল্প বলবো। একটি পাহাড়ের গর্তে রাস্তার পরে দাঁড়িয়ে ছিল একটি খরগোশ। খরগোশটি ছিল খুবই অসহায়, কিন্তু সে চেষ্টার হাল ছাড়েনি। সে যে একা হয়ে গেছে, তার সঙ্গীদের হারায়। এখন খরগোশটি চিন্তা করতেছে, কিভাবে আমার সঙ্গীদের খুঁজে পাবো। তাই তো খরগোশটি এদিক ওদিক তাকিয়ে নজর রাখতেছে যে আমার সঙ্গীগুলো কোথায় পাবো। কিন্তু খরগোশটা বুঝতে পারিনি যে জঙ্গলের যে ডোবা, ওই ডোবার ভিতরে ঝর্ণার পাহাড়ের এক ডোবায় এক ঝিলে বিশাল বড় একটা ককরোচ বাস করে। সে যে বিচ্ছু ছিল, সে যে খরগোশদের মেরে ফেলতেছিল। কিন্তু খরগোশ যত দ্রুত তার সামনে যে মোকাবেলা করতে চায়, সে সাহসী কুলায় পারে না। তাই তো সে এদিক ওদিক দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ককরোচটি কিছুতেই ছাড়তেছে না। কেননা ও চায় যে ওর পরিবারকে আমি ধ্বংস করেছি, একেও ধ্বংস করব। কিন্তু খরগোশটা হাল না ছেড়ে খুবই দ্রুত দৌড়ে কোনোরকম সেই ককরোচ পিষ্টুটার সামনে থেকে বেরিয়ে আসলো। কিন্তু খরগোশটি যতই দৌড়ায়, তার পরিবারকে আর ফিরে পাবে। তার পরিবার যে চলে গেছে না ফেরার দেশে। এভাবে বহুত প্রাণী চলে যাচ্ছে বন্ধুরা। তোমরা কি জানো, আজকে জঙ্গলের বহুত প্রাণী আছে, এভাবে এক প্রাণী আরেক প্রাণীকে হত্যা করছে। এটা হত্যা না, ওদের ক্ষুধা মেটাচ্ছে, ওদের খাবার যেই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন গল্প পাওয়ার জন্য সাথেই থাকবেন। ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করুন।